করতে পারবেন। মূল রান্নায় যাওয়ার আগে আসুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। আজকে আমাদের সাথে আছেন স্বর্ণা। স্বর্ণা, তোমার খুব উৎসাহ যে তুমি রান্না শিখতে এসছো আমাদের সাথে, তোমার উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আর আমারও খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে, এত দূর থেকে এসে। আর খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান এনটিভির। থ্যাংক ইউ। কি সালাদ দেখাচ্ছ? আজকে আমি দেখাবো মিক্সড গার্ডেন সালাদ। মিক্সড গার্ডেন সালাদ। তাহলে দর্শক, মিক্সড গার্ডেন সালাদ তৈরি করতে কি কি উপকরণ লাগছে আসুন সেগুলো আগে একবার দেখে নিই। মিক্সড গার্ডেন সালাদ তৈরি করতে আমাদের লাগবে সসেজ 2টি, লেটুস পাতা 1টি, গাজর অর্ধেকটি, সেদ্ধ ডিম 2টি, আমড়া কুচি 1টি, মটর সেদ্ধ আধা কাপ, শসা 1টি, টমেটো 1টি, লাল আপেল অর্ধেকটি, সবুজ আপেল অর্ধেকটি, লাল আঙ্গুর 4টি, সবুজ আঙ্গুর 6টি, কিশমিশ 2 টেবিল চামচ, চীনা বাদাম 2 টেবিল চামচ, লেমন রাইন্ড 1 টেবিল চামচ, লেমন জুস 2 টেবিল চামচ, সালাদ ড্রেসিং আধা কাপ, চিপস আধা কাপ এবং লবণ পরিমাণ মতো। প্রথমে কি করছি আমরা? প্রথমে আমরা সসেজটাকে সিদ্ধ করে নেব। ঠিক আছে, আমি পানি দিব একটু তোমাকে? হ্যাঁ প্লিজ। হ্যাঁ, কারণ সসেজটা যদিও মানে একেবারে রেডি করা থাকে, তারপর একটু সিদ্ধ করে না নিলে ভালো লাগবে। হ্যাঁ। স্বর্ণার মনে হয় রান্নার অনেক শখ, না? হ্যাঁ, খুবই শখ রান্না করা হয় অনেক। আচ্ছা, আমি এখানে 2টা সসেজ দিচ্ছি। মানে এটা ইচ্ছা মতো, কেউ বেশি পছন্দ করলে বেশি দিতে পারে। ততক্ষণ আমরা সালাদের ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করে হ্যাঁ, তাহলে চলো আমরা রেডি করি। আমি প্রথমে লেটুস দিয়ে শুরু করি। এটা সরিয়ে দিয়ে এটাও দর্শক মণ্ডলী ইচ্ছা মতো নেওয়া যায় সাইজ, যে যত বেশি অ্যাড করতে চাই এবং আন্দাজ করে নিতে পারবে। লেটুস আমি একটাই দিলাম এখানে। এবার শসা কুচিটা মেলাই। আসলে সালাদ তো সুবিধা, সব মিক্সড করা। আগে থাকতে কেটে রাখলে মানে গেস্ট আসার আগে বা আসার পরেও কিন্তু আমরা মিক্সটা করতে পারি। সব যদি রেডি থাকে, কাটাকুটি করা থাকে, সময় লাগবে না এগুলো করতে। অনেক কালারফুল, কারণ এত সুন্দর কালারের সবজি এবং ফ্রুটস তুমি নিয়েছো। হ্যাঁ, আর দর্শকদের সুবিধার জন্য আমি বলছি যে চাইলে আরো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারে। এটা কি দিচ্ছি? আপেল, গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল দুইটা আছে। হ্যাঁ, মেলানো আছে। হাফ গ্রিন অ্যাপেল, হাফ রেড অ্যাপেল। এবার গাজর কুচিটা, এগুলো তো ইচ্ছা মতো যে যেরকম প্রেফার করে। এই সালাদের অর্ধেকটা তো আমিই খাবো। তারপর আমি 2 টেবিলস্পুন নাট দিলাম। এটার আঁচটা কি একটু কমিয়ে দিব নাকি ঠিক আছে? এইটার আঁচটা হ্যাঁ একটু কমিয়ে দিলেই হবে। তারপর এখানে আমড়া কুচি আছে। ও, আমড়া কুচি দিচ্ছি? হ্যাঁ, আমড়া কুচিটা দিচ্ছি। একটু সল্টি একটু ব্যাপার থাকবে না, একটু টক ভালো লাগবে। দর্শক মণ্ডলীর সুবিধার জন্য আরেকটা বলছি, চাইলে কেউ সিজনাল আম, কাঁচা আম, কাঁচা কামরাঙ্গা এগুলো দিতে পারে, এগুলো ভালো লাগবে। সবটাই দিতে পারি, কারণ আমড়াটা খুব ভালো লাগবে আমড়াটা। এবং প্রচুর ভিটামিন সি। এখানে আছে আঙ্গুরটা, আমি একটু কেটে নিতে পারলে ভালো হয়। হয়ে গেছে সস। একটু উল্টে দেই আমার মনে হয়। হ্যাঁ, একটা পাশ হয়েছে। মানে আমি হলে এটাতে ইউজ করতাম টুনা মাছটা। অনেক টুনা সালাদ অনেকে টুনা খুব পছন্দ করে, যেহেতু আমি চিকেনটা, ব্রয়লার চিকেনটা খাই না। হ্যাঁ, বা হয়তো শ্রিম্প দিলেও খুব ভালো। হ্যাঁ, যা পছন্দ অনুযায়ী। স্পেশালি অনুষ্ঠানটা প্রচুর মানুষ দেখে এবং সবাই এমন, ইভেন মানুষ এত ব্যস্ত ওখানে, তারপরে অনুষ্ঠান যদি টাইম না পায় তারা রেকর্ড করে রাখে। আচ্ছা, মিস হওয়ার কোনো চান্স নাই। এনটিভির মানে জন্য এটা গুড নিউজ আমাদের জন্য অনেক। মানে আমরা যদি জানতে পারি কেউ এসছে, তাদের কাছ থেকেও আমরা রেসিপি কালেক্ট করার চেষ্টা করি। হ্যাঁ, নতুন নতুন রেসিপি পাওয়া যায়। এটাই, এই জন্যই আমরা গেস্ট পর্বটা রেখেছি, ওই জন্য যে সিদ্দিকা আপার পাশাপাশি আরেকজন বাইরের একটা রেসিপি পেলে অনুষ্ঠানটা আলটিমেটলি অনেক রিচ হয়। বাইরের দর্শকদের জন্য বলছি, দেশের দর্শকদের জন্য চাইলে এখানে কাজু নাট ইউজ করতে পারেন, যেগুলো মানে এভেলেবল হাতের কাছে যা কাজু নাট, ড্রাই ফ্রুট চাইলে এগুলো দেওয়া যাবে। রেজিনটা অ্যাড করি। রেজিনটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই, থাকলে দেওয়া যেতে পারে। রেজিনটা দিলে কি ভালো লাগে, সুইট টেস্ট আসে, ভালোই লাগে। কারণ যেহেতু মানে আমি
লেমন জুসটা দিচ্ছি। তো তার সাথে একটু মিষ্টি কিছু থাকলে ভালো লাগবে, একটু সুইট, যারা একটু সুইট টেস্ট লাইক করে তারা পছন্দ করবে। এখানে লেমন রাইনটা, হ্যাঁ লেমন রাইনটা দিয়ে দিই। সসেজটা বোধহয় কি বন্ধ করে দেবো চুলাটা? হ্যাঁ আমার মনে হয় হয়ে গেছে। আচ্ছা একটু তুমি দেখো, এটা একটু রাখলে হবে, থাকুক, অসুবিধা নেই। আমি যতক্ষণ এটা করছি যতক্ষণ ততক্ষণ লেমন রাইন্ডও নিচ্ছি, আবার লেবুর রসও নিচ্ছি। হ্যাঁ এবার আছে চটপটি মটর, এটা খুবই হেলদি। হ্যাঁ এটা কি লবণ দিয়ে সিদ্ধ করা আছে? এটা লবণ দিয়ে সিদ্ধ করা। হ্যাঁ বাটিটা একটু তুলে ধরে এখানে এটা রেখে, হ্যাঁ এটা ইচ্ছা মতো, এটা একটু বেশি দাও আমার ইউনিটের সবাই যাতে পায়। কারণ আমি তো আজকে অর্ধেকটা খেয়ে ফেলবো বাটি, সবার জন্য একটু বেশি করে দিয়ে দাও। একটু বেশি দিয়ে দিই। শারমিন আপু তো আজকে পুরো সালাদ একাই সাবার করলো, আমরা তো পেলাম যাতে সবাই ভাগে পায়। ঠিক আছে আপু, ঠিক আছে। হ্যাঁ ডিমটা কি একেবারে শেষে বলতে? ডিমটা একেবারে শেষে, ডিমটা একদম শেষে। হ্যাঁ সরিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ এবার বাকি রইলো আমার, আমি নাটটা আরেকটু দিতে পারি। হ্যাঁ নাটটা উপরের দিকে আবার শেষে দিলে ভালো লাগবে, আরেকটু সরাই দিলে ভালো লাগবে। সল্ট দিতে ভুলে গেছি, সল্টটা দিতে হবে, আন্দাজ করে একটু দিয়ে দিতে হবে। আর এখানে কি কোনো ড্রেসিং? এটা সালাদ ড্রেসিং। হ্যাঁ সালাদ ড্রেসিংটা কেউ যদি চায় বাসাও মানে তৈরি করে নিতে পারে। এটা কেনা ড্রেসিং আমি এখানে ব্যবহার করছি। কিভাবে করতে হয় দর্শকদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে 2 টেবিল স্পুন মেয়ো দেবেন, আর 1 টেবিল স্পুন অলিভ অয়েল, সল্ট পেপার টু টেস্ট অনুযায়ী, আর হচ্ছে রসুন, রসুনটা চাইলে আপনি কুচিও দিতে পারেন, বা যে বাটিতে ড্রেসিংটা বানানো হবে সেটার মধ্যে রসুনটা জাস্ট একটু ঘষে নিলেও ওটা স্মেলটা পাওয়া যায়। তো আমি এবার সল্ট কি দিয়েছিলাম মনে হয় না, সল্ট একটু বোধহয় দেওয়া হয়নি। আমাদের সসেজ কি হবে? সসেজ মনে হয় হয়ে গেছে, শারমিন আপু দেখবি একটু। সসেজ মনে হয় হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিই। হ্যাঁ এবার তাহলে আমরা সসেজটা উঠিয়ে নিই। সসেজটা সিদ্ধ হয়ে গেছে। এবার সসেজটা কেটে নিচ্ছি আমি। একটু গরম আছে না? একটু গরম আছে। হ্যাঁ এবারে এটা মিক্স করে ফেলতে হবে। ফেলে দেবো, দিয়ে দাও সুইটা। এবার আমাদের সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, খালি সালাদ ড্রেসিং আর লেমন জুসটা। আমি আগে লেমন জুসটা দিয়ে দিচ্ছি। লেমন জুস আমি 2 টেবিল স্পুন দিলাম। এখানে সালাদ ড্রেসিংটা ঢেলে দিই। এখানে 1/2 কাপ সালাদ ড্রেসিং আছে। হ্যাঁ এবার শারমিন আপা আপনি যে হেল্প করবেন, একটু মিক্সড আপ করে দিতে হবে। হ্যাঁ মজার ব্যাপার। এবার একটু দিয়ে দেওয়া যেতে পারে। আমার মনে হয় মিক্সিং হয়ে গেছে। এবার আবার সার্ভিং বোল লাগবে একটা, ঢেলে দিতে হবে সার্ভিং বোলে। রেড আঙ্গুর, গ্রিন আঙ্গুর সব দিয়ে কালারফুল হয়ে গেছে। এবার সিদ্ধ করা ডিমটা দিয়ে দিতে হবে, গোল গোল চাকচাক করে কেটে। মানে খাওয়া যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। দেখতে অনেক সুন্দর লাগবে। এবার বিছিয়ে দিলাম আমি এইভাবে। সাজানো তো ইচ্ছা মতো, যে যেভাবে সাজাতে চায়। অনেক সুন্দর হয়েছে। আর এটা কি দিচ্ছ? চিপসটা কি দিচ্ছ? চিপসটা যে এরকম চিপস চায়। হ্যাঁ একটু শক্ত চিপস দিলে হয় কি, মানে উপরটা যাতে ক্রিসপি একটু মচমচে থাকে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি যে চিপসটা সবচেয়ে শেষে দিলে ভালো, জাস্ট পরিবেশনের সময় দিলে চিপসটা সুন্দর থাকবে, না তো নরম হয়ে যেতে পারে। তাহলে নরম হয়ে যাবে।
তৈরি হয়ে গেছে মিক্স গার্ডেন সালাদ। প্রিয় দর্শক,